হরি বল হরি বল। আমার বরদাদা এসেছে সঙ্গে, মহারাষ্ট্র থেকে আমার দাদা এসেছে, বহু দূর দিগন্ত থেকে সকল ভক্তবৃন্দ চাতকের ন্যায় ছুটে এসেছে। আমি সবার কাছে আশীর্বাদ চাই। আমার জীবনের আর গোনা কটা দিন আছে। আমি 15টা বছর আগেই আমার লীলা সাঙ্গ হয়ে গেছে। শুধু আর শুধুমাত্র ঠাকুরের ভক্তবৃন্দের কৃপায় আমি আছি বেঁচে। আমি এই ভিক্ষা চাই, এই জগতে যে কটা দিন থাকি যেন হরি বলে ডাকি। আমি এই ভিক্ষা চাই, যে কটা দিন থাকি যেন হরি বলে ঝরে আঁকি। আমি যেন ভুলে না যাই যে এই ভক্তের, কোন ভক্তের আশীর্বাদের ফলে ঠাকুর আমাকে কৃপা করে কটা দিন দিয়েছে। এই অবস্থায় মানুষ বাঁচে না। আমার ঠাকুর বলছে না, যতদিন ব্যতীতের ব্যথা নাহি যাবে, আমাকে ডাকিলে ততদিন। আজকে আপনাদের এখানে স্বনামধন্য সুকুমার দাদার ধামে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমার কথা বের হয় না, বিশ্রাম করতে পারিনি, একদম কণ্ঠ ধরে গেছে। আমি আমার তারককে ডেকে বলছি, ও তারক, তোমাকে তো ঠাকুর আশীর্বাদ করেছিল, তোমার গান কেউ শোনে না। বলেছিল 22 বাজারে ডেরা দিবি। আমি তারক, আমার গান কেউ শোনে না, দেখিস তোর গান শুনবে। আমি তো তোমার মতন ঠাকুরকে বানতে পারিনি ভক্তি ডোরে, আমার কথা তো ঠাকুর শুনবে না। তবে আমার হয়ে তুমি আমার দয়াল হরিগুরু চাঁদকে একটু বলো, আমার কণ্ঠটা যেন ঠিক হয়ে যায়। ঠাকুর ডাক শুনে ভক্ত পাঠিয়ে দিয়েছে। ঠিক আসরে আসার আগে আমার এক বাবাজি, এই গ্রামেরই সম্ভবত, আমার এই বাবাজি আমাকে বলে, কিচ্ছু হবে না, আমার গুরুচাঁদের নামের গুণ আছে, তুমি এই পন্থাটা করো, সঙ্গে সঙ্গে তোমার গলা খুলে যাবে। অদ্যাবধি লীলা করে শ্যামরায়, কোনো কোনো ভাগ্যগণে দেখিবারে পায়। আমার ঠাকুর এমন জ্যান্ত। তাই তবে বিড়ম্বনা কোথায়? গুরুচাঁদ ডাকিয়া কয়, শোন বিচরণ, কত কি দেখবি আমি থাকবো না যখন। গুরুচাঁদকে বলছে, বাবা সবাই আমাদের পাগল বলে, এই গোলক পাগল, হীরামন, মৃত্যুঞ্জয়, লোচন, বদন, দশরথ, এই পাগলরা চলে গেলে আর কি আসবে? বলে আসবে। কালকের দিন পরে এখানে যখন ওড়াকান্দিতে গঙ্গাচরণা, লক্ষ্মীখালী, ঠাকুরনগর ধামে পরিণত হবে, মতুয়া দল আসবে উদ্দণ্ড কীর্তন করতে করতে। কোন কোন দলের মধ্যে পাগলরা আসবে, তাদের গতি থাকবে অন্যরকম। ওই দলের কোন ভক্তদের চোখের দিকে তাকালে অবিরত প্রেম বর্ষণ হবে, তাকে দেখলি মনের মধ্যে প্রেম জাগবে। কোন কোন ভক্তের মধ্যে গোলক পাগল আসবে। যে সকল মাধুর্যের ভক্ত তারা বুঝতে পারবে, মায়েরা যারা বরণ করে আনবে তারা দেখবে। তাই বলছে আসবে, পাগলরা সব দিন থাকবে। গুরুচাঁদ ডাকিয়া কয়, শোন বিচরণ, কত কি দেখিবি আমি থাকবো না যখন। বিড়ম্বনাটা কোথায়, কষ্টটা কোথায়? ভাব ছাড়া ভক্ত হবে দলে দলে, ভাব থাকবে না তাদের, মাধুর্য ভাব থাকবে না। যে মাধুর্য ভাবের কাছে কলি পরাহত হয়েছে, কলি কোনো কাছে, কিছুর কাছে গৌরাঙ্গ মহাপ্রভুকে হারিয়ে দিয়েছে কলি। আমি বৈষ্ণবের বেশ ধরে যমরাজের দক্ষিণ দ্বার ভরে দেব, একা নিমাই কি করবে? সেই কলি হেরে গেছে এই মাধুর্য ভক্তের কাছে। কলি বলছে, মাধুর্যের ভক্তে আমি দিব ছাড় খার, ঐশ্বর্যের ভক্তের নাহি অধিকার।
সকলের চরণ ধরে মিনতি করি, কেউ বিরক্ত হবেন না, একটু সময় নিচ্ছি। হরিচাঁদ ঠাকুর লীলা সাঙ্গের 3 মাস আগে শান্তিমাকে বলল, শান্তি, এই 3 মাসের মধ্যে আমার সঙ্গে কারুর দেখা করতে দিবে না, শুধু আর তুমি শুধু দেখা করবে। হরিচাঁদ ঠাকুর যে রুমে শয়ন করতেন, প্রতিনিয়ত ঠাকুরকে খাবার দাবার দিয়ে সন্ধ্যা আহ্নিক করে ঠাকুরকে দরজা বন্ধ করে চলে আসতেন। একদিন সন্ধ্যা লগনে শান্তিমা ঠাকুরের সন্ধ্যা আহ্নিক করে বেরিয়ে এসেছে, ওখানে কেউ যাওয়ার অধিকার নাই, এমনকি গোলক পাগলেরও যেতে দিত না। ঠাকুর সন্ধ্যা লগনে যখন শুয়ে আছে, হঠাৎ ঠাকুরের চরণে টপ টপ করে নয়নের জল বর্ষিত হচ্ছে। বলছে, কে ওখানে? শান্তি নাকি? শান্তিমা তো নেই। 2-3 বার বলার পরে ঠাকুর মনে মনে ভাবছে, শান্তি তো কেবল আমাকে পূজা অর্চনা করে বাইরে গেল। তখন 3 বার বলার পরে বলল, কে ওখানে? উত্তর দিচ্ছে না। তখন বলছে, ঠাকুর আমি। বলে, আমি কে? বলছে, বাবা আমি। আমি কে? বলছে, আমি কলি। বলছে, তোমার তো এখানে ওরাকান্দিতে তোমার কোনো জায়গা নেই, তোমার মুখশ্রিত বাণী মাধুর্যের ভক্তে আমি, আমার নাহি অধিকার, ঐশ্বর্যের ভক্তে আমি দিব ছারখার। আমার এই ওরাকান্দি প্রেমের বাজারে ঐশ্বর্যের কোনো ভক্ত নাই, সকল পাকা প্রেমের খরিদ্দার। এই বারুণী মেলায় যারা আসে সকল পাকা প্রেমের খরিদ্দার, কাঁচা প্রেমের খরিদ্দার না, এরা সব পাকা সোনা। তবে তুমি এখানে কেন? বলছে, ঠাকুর তুমি লীলা সাঙ্গ করবে, তারপরে আমি কোথায় থাকবো? তুমি তো কল্পবৃক্ষ, যে সন্তানটা তোমার অপ্রিয় সেও তো তোমারই সন্তান, তাহলে তুমি চলে যাবার পরে আমি কোথায় থাকবো? ঠাকুর বলছে, আমি তা জানি না, এ যুগে মাধুর্যের লীলা করতে এসেছি, তোমার কোনো জায়গা নাই। 3টে যুগে ভক্তদের অনেক কষ্ট দিয়েছো, এ যুগে তোমার অধিকার চলবে না। কলি বলছে, ও বুঝেছি, আমি বুঝি তোমার সন্তান না। সন্তান যখন বাবাকে এমনি কাঠগোড়ায় দাঁড় করায়, তখন বাবার পিতৃত্ব থমকে দাঁড়িয়ে যায়। তা বলছে, তুমি কি চাও? বলছে, আমাকে এই অধিকার দাও, আমি এই তোমার ভক্তের বাজারেই থাকবো, কিন্তু মাধুর্যের ভক্ত যারা, প্রেমিক যারা, তোমার নামে মাতোয়ারা যারা, আমি তাদের কাছে যাব না। আমি দূর থেকে তাদের অঙ্গের বাতাস নিয়ে, আমি কোনো যুগে হরিভক্তের সঙ্গ পাইনি, আমাকে এই আশীর্বাদ দিয়ে তুমি এই অধিকার দাও, আমাকে বৈমুখ করো না ঠাকুর, কারণ তুমি তো বিশ্বপিতা, আমিও তো তোমার সন্তান। আমি রাজকার্যের তরে কোনো যুগে হরিভক্তের সঙ্গ পাইনি, এমন মধুমাকা হরিনাম নিতে পারি না। মধুকৃষ্ণ ত্রয়োদশীতে সুদূর হিমালয় থেকে সন্ন্যাসীরা নেমে আসে ওরাকান্দিতে, স্বর্গ থেকে দেবতারা আসে পারিজাত পুষ্প নিয়ে, তারা ওই হরিভক্তদের উপরে সকলে পুষ্প বর্ষণ করে। যম আসে, চিত্রগুপ্ত আসে, ওরা রাজকার্য ছেড়ে দিয়ে ওই কীর্তন খোলার পাশে দাঁড়িয়ে তারা হরিনাম করে। হরিভক্তরা যমকে দেখে দূরে সরে যায়, ভয় পায়। যম বলছে, আমি আজকে রাজকার্যে নেই, ভয় পেও না, আমি কোনো যুগে রাজকার্যের কারণে হরিভক্তের সঙ্গ নিতে পারিনি। পুষ্প বন্ত যুগে দয়াল হরিচাঁদ পতিত পাবনে এসেছে, তাই রাজকার্য ছেড়ে অনুমতি নিয়ে এসেছি হরিভক্তের সঙ্গ করবে বলে, তোমরা আমাকে দেখে ভয় পেও না। এইভাবে কলি ওরাকান্দিতে জায়গা পায়। তাই গুরুচাঁদ ঠাকুর ওই মাঝে মাঝে গদি করে হাততালি দিতেন, হ্যাঁ হ্যাঁ, হাই এখানে তোর জায়গা নেই, দূরে যা, হ্যাঁ, এইভাবে করতেন। সকল পাগলরা ভাবে, গুরুচাঁদ ঠাকুর কি হলো, কাউকে দেখছি না অথচ কথা বলছে, তাড়াচ্ছে কাকে? বিচরণ পাগল জিজ্ঞেস করছে, অবাক, তুমি কাকে তাড়াও? বলছে, কলি। কলি এই বাবা দায়িত্ব অনুমতি দিয়ে গেছে বলে ওকে তো তাড়াতে পারছি না। তাই ঘুণাক্ষরেও যদি বিন্দু মাত্র একটা ছিদ্র পায়, তখনই কিন্তু কলি প্রবেশ করবে তোদের দেহের মন্দিরে। তাই আমি সবসময়, আমি তো প্রহরী তোদের, তাই কলিকে তাড়িয়ে রাখি। তাই গুরুচাঁদ ঠাকুর বলছে, এই কলির প্রভাবে আজকে বতুয়া সমাজের কেমন দুর্দশা, তাই বিচরণকে ডেকে বলছে, ভাব ছাড়া ভক্ত হবে দলে দলে,
নতুন কথা বলবে তারা মূল তথ্য ভুলে, মূলকে ভুলে তারা নিজস্ব কথা বলবে। আজকে মতুয়ার বাজারে সমাজে আরো লীলামৃত পাঠক তারা নতুন নতুন পাঠ করছে। তারা কিন্তু মানুষকে ভুল পথে প্রসারিত করছে, তারা মীমাংসা দিচ্ছে না, সিদ্ধান্ত বাইরে তারা কথা বলছে ভুল পথে, আর তাই আমরা মেনেও নিচ্ছি। তাই গুরুচাঁদ ঠাকুর সেদিন বিচরণকে বলে গেছিলেন, নতুন কথা বলবে তারা মূল তত্ত্ব ফেলে, পূর্ণ ব্রহ্ম পিতার দয়ায় হবে মহামেলা, দোকানি বেচিবে সেটা মোটা মোটা মালা। প্রতি জায়গায় মহোৎসব হবে, আমার পিতার পূর্ণ ব্রহ্ম হরিচাঁদের মেলা হবে, মধুকৃষ্ণা ত্রয়োদশীতে বারুণী হবে, সেখানে দোকানিরা এসে মোটা মোটা মালা বেচবে, ইচ্ছে মতো মালা কিনে গলেতে পড়িবে, মতুয়ার ভাব তারা বুঝিতে নারিবে। এই মালা যে কি শক্তিধর, আমার শান্তিমা বড় মন নিষ্পেষিত করে মন প্রাণ দিয়ে গড়েছিল। গোলকের গলায় যেদিন পড়ায় এই করঙ্গের হার, বলছে গোলক জানিস আমি শান্তি জননী, কোনো যুগে শান্তি দিতে পারিনি, এই মালার মধ্যে শান্তি দিলাম। আর একটা বাক্য এর মধ্যে প্রবেশ করে রেখেছি, যা জ্বলন্ত প্রতিচ্ছবি, বিশুদ্ধ করঙ্গের হার দেখিবি যার গলে দোলে, শত জনমের ভাই বলে নিবিতারে কোলে। আমাদের পটারুতে একটা জ্বলন্ত একটা ঘটনা হয়েছে শ্রদ্ধেয় পারিবাবু থাকাকালীন। আমাদের ওখানে একটা 73 নাম্বার আছে, সেই গ্রামের একটা ছেলে কারগিলে তখন ওর ডিউটি ছিল সৈনিক ডিপার্টমেন্টে, গল্প কথা নয়। ওই ছেলেটা এই দোল উৎসবে গুরুচাঁদ জয়ন্তীতে এসেছে বাড়িতে, ওর মা ওকে নিয়ে পটারুতে গিয়েছে। ছেলেটাকে বলছে তুই তো সৈনিক ডিপার্টমেন্টে চাকরি করিস, ওখানে তো মৃত্যু সব সময় তোর চারিপাশে ঘেরে থাকে, একটা কাজ করবি, আমার একটা কথা নিবি? বলে বলো মা। বলে একটা করঙ্গের হার তুই গলায় নিয়ে যাবি। ছেলেটা বলছে মা যখন বলছে, অন্তরে যখন জাগে ভয় তখনই হয় ভক্তির উদয়। ও জানে যে এই করঙ্গর ঘাড়ে মৃত্যু সংখ্যা দূরীভূত করে। আমি তো কাশ্মীরে থাকি, তাহলে নেই। বলে কার হাত থেকে নেব? পারিবাবু, ওই মা জননী পারিবাবুর কাছে নিয়ে গেছে। বলছে বাবু আমার ছেলেটাকে একটা করঙ্গের হার দিয়ে দিন। আমার পারিবাবু গুরুচাঁদের নাম নিয়ে, শান্তিমাতার নাম নিয়ে নয়ন জলে সিঞ্চিত করে ওই মালাটা ছেলেটাকে পরিয়ে দিয়েছে। ওই ছেলেটা গেছে ডিউটিতে, 12 জনের একটা বাংকার, 12 জনের একটা টিম তৈরি করে ওই আতঙ্কবাদীর কোনো ধাবা বলছে। কিন্তু ভাগ্যের পরিহাস, ওদের ওই গাড়িটার উপরে একটা বড় বোমা নিক্ষেপ করে। বোমা নিক্ষেপ করার পরে ওই গাড়িটা ব্লাস্ট হয়ে যায়। ব্লাস্ট হয়ে যাওয়ার পরে ওই 11 জনই নিহত, মানে প্রাণ পরিত্যাগ করে। আর ওই যে ছেলেটার গলায় করঙ্গের হার ছিল, ও ছেলেটা গড়াতে গড়াতে ওই পাহাড়ের পাদদেশে পড়ে শুধু হরিবোল হরিবোল হরিবোল, বাবা গুরুচাঁদ বলছে। কন্ট্রোল রুম থেকে যখন হেলিকপ্টার এসেছে, দেখে গাড়িটা চৌচির হয়ে গেছে, এখানে হাড় ওখানে মুন্ড ছিঁড়ে পড়ে আছে, আর একটা সৈনিক ওই দূরে হরিবোল হরিচাঁদ বাবা গুরুচাঁদ বলছে। হেলিকপ্টার সিঁড়ি দিয়ে ওকে নিয়ে যখন কন্ট্রোল রুমে গিয়ে ওকে সুস্থ করেছে, সম্বিত যখন ফিরে পেয়েছে ওর, তখন হাউ হাউ করে কাঁদছে, ওই মালাটা জড়িয়ে ধরে আছে, বলছে বাবা হরিচাঁদ বাবা গুরুচাঁদ। ওরা হিন্দি ভাষী কিনা ওরাও তো বুঝতে পারছে না। সৈনিককে বলছে क्या है सोल्जर, क्या बात है, तुम हरिचाঁদ बोल रहा है, क्या बात है बोलो। যখন সুরে উচ্চ আওয়াজে যখন কর্ণালোকে বলছে সোলজার क्या बात है बोलो, তখন ওর সেই সমাধিটা ভেঙে যায়। বলছে
আদেশ অনুসারে রওনা করেছিলাম আতঙ্কবাদীদের হামলা করব বলে, কিন্তু ওরাই অগ্রিম আমাদের হামলা করে দিয়েছে। 11 জন সৈনিক তারা প্রাণ ত্যাগ করেছে। আমাকে কি একটা যেন লৌহ মানব এসে আমাকে কোলে করে পাহাড়ের নিচে শুয়ে রেখে দিয়েছে। আমাদের ইষ্ট, আমাদের ভগবান দয়াল হরিচাঁদ, इसलिए हरिचाँद बोल रहा हूँ, जय हरिचाँद जय गुरुचाँद। ওই কর্নেলের চোখে জল শুনেছি মাত্র, কৃপা হয়, কিন্তু আজ দেখেছি 11 জন সৈনিক বাঁচেনি। এই মালার তত্ত্ব আমরা বুঝি না, তাই গুরুচাঁদ ঠাকুর বলছে, ইচ্ছে মতো মালা কিনে গলেতে পড়িবে, মতু আর ভাব তারা বুঝিতে নারিবে। ভাববে তারা এই দুনিয়ায় হরিগুরু নাই, মোটা মালা পরে তারা সাজিবে গোসাই। অনেকে বলে দেখানোর জন্য উপরে মালা পর, না, দেখানোর জন্য না। আমি গর্বিত, আমি ঠাকুরের কাছে চাই জনম জনমে যেন এই গোষ্ঠীতে আমার জন্ম হয়। আমি যেন তোমার করঙ্গের হার একদম সুন্দরভাবে জগৎবাসীকে দেখাতে পারি যে হ্যাঁ আমি মতুয়া, আমি গর্বিত। এ মানুষকে দেখানোর জিনিস নয়, আমি দেখি আমাকে দেখানোর জিনিস। তাই মোটা মালা পরে তারা সাজিবে গোসাই, অন্তঃসার শূন্য হবে বাহ্য আড়ম্বর। অন্তঃসার, অন্তরে সার বস্তু থাকবে না, বাহ্যের আড়ম্বর থাকবে। প্রতিষ্ঠার লাগিয়া তারা হইবে তৎপর, হরিবল হরিবল। আত্মগর্বে গর্বী হবে, পরনিন্দাতে মুখর, ভক্ত মহলে তারা সাজিবে ঈশ্বর। টুকটাক পৈশাসিক ক্রিয়া নিষ্ঠাতে শিখাবে, ভক্তিপথ ছেড়ে সবে অনাচারী হবে। এবার কলম যতই দামি হোক, ভিতরে যদি কালি না থাকে সে কলম দিয়ে তো লেখা যাবে না। তাই সকলের চরণে বিনম্র স্বভাবে মিনতি রেখে যাই, সকলে আমরা করঙ্গের হার ব্যবহার করব, কিন্তু ঠাকুরের আদর্শ। আচারমালা মানে কি? আচারমালা এ নয় যে ওই নারিকেলের আচার। আচার, আমার আচারটা শুদ্ধ হওয়া দরকার। মঙ্গলাচরণ, হরিচাঁদ চরিত্র শুধু প্রেমের ভান্ডার নয়, মঙ্গল আচরণ হওয়া দরকার আমার। লোকনাথ বাবাকে কে প্রণাম করে বলছে, বাবা চরণ দাও, বলে আমার চরণ পরে নিস, আগে তুই আচরণে পরিপুষ্টিত হ, পুনিত হ, শুদ্ধ হ। তাই আচারমালা আমরা যারা যখনই পরিধান করব, চেষ্টা করব আমাদের আচারটা যেন শুদ্ধ হয়। বিশেষ করে আমরা নব জেনারেশন যারা আছো ভগ্নী ভাই, তাদের চরণে মিনতি রেখে বলবো, দরকার যাদের স্কন্ধে সমাজের দায়ভার ধর্মের, তাদের একান্ত দরকার এমনি ভাবে কয়েকটা মালা নিয়ে বেড়ানো। কারণ বেশে একটা দেশ তৈরি হয়, একটা পরিবেশ তৈরি হয়। আমি সর্বান্তে সকল বিশ্ববাসীকে এই নিবেদন জানাবো, আমি মতুয়া যে হরিগুরুচাঁদ প্রচার চ্যানেলটি আপনারা গ্রহণ করেছেন বা প্রাধান্যতা দিয়েছেন, ভক্তি দিয়েছেন, আশীর্বাদ দিয়েছেন, আপনারা এই চ্যানেলটাকে একটু লক্ষ্য করবেন। আপনারাই পারেন, আপনাদের আশীর্বাদে জোরে এই চ্যানেলটা হরিগুরুচাঁদের প্রচার করার জন্য সারা বিশ্বে যেন প্রচারিত হয়, সারা বিশ্বে যেন প্রভাব বিস্তার করতে পারে হরিগুরুচাঁদের নাম। তাই চ্যানেলটাকে আপনারা বিশেষভাবে একটু, ওই কি বলে না, ওইগুলো তো বলা ভালো না, ও তো আপনারা করেন, সাবস্ক্রাইব আর মতামত জানাবেন। মতামতটা জানালে, জয় হরি বল লিখলে আশীর্বাদ মনে করবে আমাদের চ্যানেল গোষ্ঠী। সকলে আশীর্বাদ করবেন। এই চ্যানেলের প্রতিপক্ষ পরিচালক যিনি, একটু দাঁড়ান, ওনাকে আমি মিনতি জানাই একটু ক্যামেরার সামনে আসবেন। সারা বিশ্বের ভক্তবৃন্দ আজ গর্বিত এই মহৎকে পেয়ে। আমরা ওখানের কাছে আসলাম।
গুরুচাঁদ কাকে দিয়ে কি কর্ম করায় কেউ জানে না। হয়তো কোনো জন্মের মা বাবার আশীর্বাদ ছিল, গুরুজনার কৃপা ছিল, তাই এই দায়িত্ব মস্তকে দিয়েছে। ভক্তের আশীর্বাদ যদি থাকে, আপ্রাণপণে এই দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারে, সেই আশীর্বাদ আপনারা করবেন। আর এই আশীর্বাদ কামনা করি ভক্তের মনোবাসনা পুণ্যার্থে। হরিধ্বনি বলবো। এখন আইলে আমরা ঠাকুরের বা লীলামৃতের কিঞ্চিত আরতি করব, তৎপশ্চাৎ ঠাকুরের প্রসাদ বিতরণ, তারপরে ঠাকুরের বিশ্রাম, লীলামৃত বিশ্রাম।